পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিএসসি ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন চেয়ারম্যান সহ কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এ সপ্তাহের 5 কার্যদিবসের মধ্যে 4 দিনই দরপতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 176 পয়েন্ট। লেনদেন হয় 2131 কোটি টাকা, যা আগের সপ্তাহ থেকে 1265 কোটি টাকা কম। টানা দরপতনের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করে শতাধিক বিনিয়োগকারী ও ট্রেডার্সরা। দাবি করেন বিএসসিসির চেয়ারম্যানের পদত্যাগ। এছাড়া বিএসসিসিতে জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া 127 জন ছাত্রলীগ কর্মীরও পদত্যাগ দাবি করেন তারা। আমাদের পুঁজিবাজার কোনো অভিভাবক পেল না, ওনাকে বসানো হইলো এখানে। উনি গত 1 মাসে আমাদের পুঁজির 60% নাই করে দিয়েছে। এখানে 127 জনের মধ্যে যারা ছিল তারা নাকি ছাত্রলীগের লোকজন ছিল। তাহলে এই যে তারা যদি এই পেতারটা এখনো রয়ে গেছে, তারাই তো মার্কেট পরিচালনা করতেছে বা তারাই এটাকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর দুর্বল ও বন্ধ কোম্পানিকে ফেলা হয়েছে জেড ক্যাটাগরিতে। আর কারসাজির অভিযোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে করা হচ্ছে জরিমানা। কমিশনের কিছু অযাচিত সিদ্ধান্ত পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে অভিযোগ বিনিয়োগকারীদের। যেরকম ডিসিশন নিয়েছে এখন পর্যন্ত প্রত্যেকটা ডিসিশনে বাজারের খারাপ অবস্থা তৈরি হয়েছে। মানে মানুষের টাকা চলে যাচ্ছে, রক্ত চলে যাচ্ছে, এরকম অবস্থা। আমার 1,20,00,000 টাকার মাল এখন 60,000 টাকা চলে আসছে। তা আমার তো হাউস অলরেডি পোস্টেল এমনি হয়ে যাবে। আমার কি আর কিছু আছে পোর্টফোলিওতে? কোম্পানিগুলোকে পানিশমেন্টের আওতায় আনার পরে এরপরে ডিক্লেয়ার ডিভিডেন্ড অথবা ইপিএস ভালো ডিক্লেয়ার না করলে তখন সে জেড গ্রুপে পাঠাবে। যেদিন জেড গ্রুপে নিল পরের দিন থেকে শেয়ার 3 দিন 4 দিন পর টানা বাড়লেস। এদিকে প্রফিট হলো কারা? কোম্পানি। কারণ কোম্পানির মালিক পক্ষ এখানে পুরোটাই সুবিধা নিচ্ছে, কারণ সামনে ডিভিডেন্ডের মাস এটা। এদিকে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 19 পয়েন্ট। লেনদেন হয় 2,88,00,000 টাকা শেয়ার। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।